হ্যালো ফ্রেন্ডস, আজ আমি খাসির মাংস তোমাদের সাথে রান্নাটি শেয়ার করব। তো খাসির মাংস রান্না করতে আমি আলু ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচি করে সাথে রসুন কুচি আমি ভেজে নিয়েছিলাম প্রথমেই। আর তার মধ্যে কিন্তু তেজপাতা আর গোলমরিচ সাথে এলাচ আর দারচিনি কিন্তু দিতে ভুলো না। আর যখন আমি দেখি যে পেঁয়াজটাই ভাজা ভাজা হয়ে গেছিলো আর ভাজা হবে তখনই বুঝবো যে, কারণ তেলটা ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে টমেটো কুচি আর আদা বাটা দিয়ে মশলাটি আরও কষতে থাকি। যখন দেখি যে মশলাটিও কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, তখন যে আমার মাংসটা ধুয়ে রাখা ছিল, তো মাংসটা আমি দিয়ে দিই। কারণ মাংসটা এখনই দিয়ে দিতে হবে, কারণ মাংসটা যতটা কষবো, কষার উপরেই কিন্তু একটা রান্না নির্ভর করে। তো কষানোটা কিন্তু মেইন, ভালো করে কষতে হবে মাংসটা। তো এভাবেই আমি কিছুক্ষণ পর পর কষি আর সাথে নুন দিয়ে দেব, কারণ নুন আর চিনি যখনই মাংসর মধ্যে দেব তো একটা জল ছেড়ে আসে মাংসতে। তো সেই জলটাতেই মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয় আর অনেকটাই সেদ্ধ হয়ে আসে। তো এভাবে ততক্ষণই কষবো যতক্ষণ না মাংসটার থেকে আলাদা করে তেলটা ছেড়ে আসবে। তাহলে আমি তেলটা যখনই ছেড়ে আসবে বুঝতে পারবো আমার মাংস কষানো কিন্তু কমপ্লিট। তো এভাবেই কিছুক্ষণ পর পর মাংসটা আমি কষতে থাকি। আর কারণ অনেক সময় কি হয়, বারবার করে না নাড়া দিলে লেগে আসে কড়াতে। দেখো বন্ধুরা, অনেকটাই জল ছেড়ে এসছে, যেহেতু আমি নুন আর মিষ্টিটা দিয়ে দিয়েছিলাম, অনেকটা জল ছেড়ে এসছে। তো এভাবে রান্নাটি করতে হবে। যখনই দেখবো পুরো কষানো আমার হয়ে গেছে, কালারই কিন্তু চলে আসবে কষানোর, তো তখন প্রেসারে দিয়ে দেবো। তো অনেকেই আছে প্রেসারে মাংস ভালোবাসো না, একটু শক্ত মাংস ভালোবাসো, কিন্তু আমাদের বাড়িতে আবার গোটা মাংস হবে বাট নরম হবে, তো তাই জন্য একটু প্রেসারে আমি সিটি দিয়ে নিই। আর এর মধ্যে গরম জল দেওয়াটাই ভালো, আমি গরম জল দিয়ে নিয়েছিলাম ঝোলের, কারণ ঠান্ডা জলের থেকে গরম জল দিলে স্বাদটা খুব ভালো হয়। প্রেসারের সিটি আমি এই 4 থেকে 5টি দিয়েছিলাম, যাতে মাংসটা না গলে যায়। তো তোমরা এভাবে করো কিনা জানিও, প্রেসারের সিটি দাও নাকি নর্মালভাবে কড়াতেই মাংস করো, সেটা একটু আমাকে জানিও। তো এভাবেই 4-5টা সিটি দেওয়ার পর আমি দেখবো যে আমার যে ঝোল রাখতে চেয়েছিলাম সেটা ঠিক আছে কিনা। তো দেখো বন্ধুরা, ঝোল কিন্তু একদম ঠিক আছে, শুকিয়েও যায়নি, আবার খুব যে পাতলা করে ঝোল হয়েছে সেটাও হয়নি। তো কালারটাও ঠিকঠাকই আছে বলে আমার মনে হচ্ছে। তো বন্ধুরা জানিও তোমাদের কেমন লেগেছে, বা তোমরাও কি এভাবেই রান্না করো কি না জানিও। আর আরেকটা কথা হলো, আমরা কিন্তু সবাই জানি যারা আমরা খাসির মাংস ভালোবাসি, তো এটা আমাদের একটা ইমোশন। গরম ভাত আর খাসির মাংস, মানে জিভে জল আমাদের কিন্তু চলেই আসে। তোমরা এই যে খাসির মাংস, আলুটা ভালোবাসো কিনা জানি না, কিন্তু খাসির মাংস হবে সাথে আলু নেই এটা কিন্তু ভাবা যায় না। তো আমি একটু বড় সাইজ করে আলুটা দিয়েছিলাম। তো বন্ধুরা, এভাবেই আমি রান্না করেছিলাম খাসির মাংস। তোমাদের কেমন লাগলো জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশাতে বসে থাকবো। আমার যদি রান্নাটি কোনো খারাপ হয় বা কোনো কারণে কোনো ভুল হয় বা ঠিকঠাক না হয় সেটাও জানিও। যদি রান্নাটি তোমাদের ভালো লেগে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।